On the no. So what's up homies, this is Big B, welcome to another vlog and আমি অনেকদিন পর vlog বানাচ্ছি and it's a beautiful day cause সকালে একবার বৃষ্টি পড়ছে then again এখন আবার রোদ, মানে তাও একটু বিউটিফুল ওয়েদার cause you can see greenery and আমি আছি এখন পরিবাগে. So basically টাইটেল থেকে আইডিয়া পেয়ে গেছেন যে আমি বিফোর অ্যান্ড আফটার সার্ভিসের ব্যাপারে বলবো আমার বাইকের. অ্যান্ড আমার বাইক কত কিলো রান হয়েছে, ইটস লাইক 5700 কিলো. অ্যান্ড আমি লাস্ট একটা রিভিউ করছিলাম 3000 প্লাস কিলো, ওটা আপনারা চাইলে আই বাটনে লিঙ্ক দিছি, চেক করতে পারেন. তো এখন আমি এটা নিয়ে বের হবো অ্যান্ড আমি বলবো এটাতে আমার মধ্যে কী কী, আমি এটার মধ্যে আমার সার্ভিসের পর কী কী ইমপ্রুভমেন্ট পেয়েছি, প্লাস এখানে আমার কী কী অ্যাডিশনাল কিছু অ্যাড করতে হয়েছে, এইগুলো আমি বলবো. তো এখন আপাতত আগে বাইকে উঠি, কজ আমি একটু আবার বের হবো. অ্যান্ড এখন কয়টা বাজে, এখন 5:06 বাজে. অ্যান্ড এটা হচ্ছে আমার নিউ ওয়াচ অনার ব্যান্ড 6. তো এখন আপাতত বাইকে উঠি, বাইকে উঠে বাকি কথাগুলো বলি. So let's go. And I'm sorry যদি আমি গ্লাভস না পরে থাকি আজকে, cause it's hot, so that's why I didn't wear any gloves. And আমাকে কমেন্ট করে জানান যে অডিওটা ঠিক আছে কিনা, কারণ আমি জানি cause অনেক উইন্ড নয়েজ হতে পারে, ওই অনেক বাতাস ছাড়ছে. তো আমি এখন মনে করেন এদিক থেকে চক্কর মারার জন্য বের হয়েছি, তো চক্কর মারি যেন আপনাদের সাথে বাইকের হিনে আলাপ করি. তো বিফোর সার্ভিসিং আমার লিটারালি মনে হচ্ছিল যে আমার বাইক জাম হয়ে আছে, যেমন মনে হয় পিক আপ, ক্লাচ অ্যান্ড অল দ্যাট স্টাফ. আমার মনে হচ্ছিল যে এটা একটু জ্যাম হয়ে আছে, বাট আফটার সার্ভিসিং এটা ফ্রি, অনেক ফ্রি মনে হচ্ছে. ঠিক আছে, অনেক ফ্রি, মানে আমার পিক আপ, আমার এক্সেলারেশনও পুরো ফ্রি, আমার ক্লাচটা এখন আরও বাটারি স্মুথ টাইপের হয়ে গেছে. অ্যান্ড আই নো অনেকে বলবে যে R15 এর ক্লাচ অনেক স্মুথ. আচ্ছা, ওই সেগমেন্ট হিসাবে দ্যাটস টু মাচ স্মুথ, বিকজ দ্যাটস এ প্রিমিয়াম সেগমেন্ট বাইক. বাট আমারটা তো মনে হয় একটা বাজেট সেগমেন্টে বলা যায়, মানে উইদিন 200K বাজেটের মধ্যে. অ্যান্ড যে ইমপ্রুভমেন্টগুলো পেয়েছি, মানে এটা ইটস নট লাইক যে আমার রিভিউর মতন, মানে ইটস লাইক যে আমি আমার কী কী ইমপ্রুভমেন্ট, আমার কী কী প্রবলেম ছিল. আচ্ছা, আমি আমার প্রত্যেকটা বাইকেরই একটা বেসিক প্রবলেম থাকে, ঠিক আছে, প্রত্যেকটা বাইকেরই একটা বেসিক প্রবলেম থাকে, যে মনে করেন এই ক্লাচ জাম হয়ে যাওয়া, গিয়ার প্রপারলি শিফট না হওয়া, অ্যাক্সেলারেশন হার্ড হয়ে যাওয়া, দেন ব্যাটারি ড্রেনেজ, মানে উল্টা পুল্টা স্টার্ট দিলে, দেন আর কি থাকে. আর যদি আপনি আছাড় পটকানো খাওয়ান বাইকটাকে, তাহলে তো ওটাতে আরো অনেক কস্টিং হয়ে যাবে. বাবারে বাবা, কি করতেছে এটা. আচ্ছা, যাই হোক, তো আমার যে প্রবলেম ছিল, প্লাস আমার যে আমি কিভাবে সলভ করছি, অ্যান্ড আমাদের মধ্যে কি কি অ্যাডিশনাল কস্টিং পড়ছে, আমি এটা নিয়ে বলি এখন, ঠিক আছে. তো আমি আমার বাইক সার্ভিসিং করছি হচ্ছে 22 মে 2021, মানে এখন 6 দিন অলমোস্ট হয়ে গেছে. অ্যান্ড আজকে হচ্ছে 28 তারিখ, সরি মাই মিস্টেক, আজকে 28 তারিখ. তো আমি সার্ভিসিং করছি হচ্ছে 22 তারিখে, অলমোস্ট 6 দিন কিন্তু হয়ে গেছে, দেন ওকে. তো আমি যেটা নিয়ে বলছিলাম, 6 দিন হয়ে গেছে অলরেডি, আর 6 দিনের মধ্যে আমার কি মানে কোনো আসছে কিনা, মানে ইমপ্রুভমেন্ট, বা 6 দিনের মধ্যে কোনো কিছু চেঞ্জ হয়েছে কিনা, বা আমার বাইকে প্রবলেম হয়েছে কিনা, এটার জন্য আমি একটু ওয়েট করলাম যে দেখি 6 দিনের মধ্যে আমার বাইকে আর কোনো প্রবলেম অকার করে কিনা আফটার সার্ভিসিং. তো আলহামদুলিল্লাহ কোনো প্রবলেম হয়নি. একটা প্রবলেম হচ্ছে, ওটা আমি ডিটেলসে বলতেছি, মানে আগে সিরিয়ালি বলার পর. তো আমার একটা প্রবলেম যেটা হয়েছে যে বাইকে, যে আমার প্রবলেম ছিল হচ্ছে আমার মাইলেজ বিফোর সার্ভিস, আমার মাইলেজ ডিক্রিজ হয়ে গেছিল বিফোর সার্ভিস. ও মাই গড,
বিফোর সার্ভিস আমার মাইলেজটা ডিক্রিজ হয়ে গেছিল, প্লাস আমার ব্যাটারি যে মনে করেন ব্যাটারিতে কোনো ইস্যু হয় না, বাট আমার যে ইগনিশন দেওয়ার পর যে ইঞ্জিন যখন স্টার্ট হয় তখন যে মানে ব্লিঙ্ক করতে থাকে না, যে পাওয়ার লো থাকলে যে মনে করেন একটু পাওয়ার কমে থাকে বা লাইটের ওই রকম অবস্থা হয়ে গেছিল আমার ডিসপ্লে। তো আলহামদুলিল্লাহ আমি সার্ভিস সেন্টারে গেলাম। পার্সোনালি আমি মিরপুরে যাই, আগে যেতাম আমি কোন ফ্যাক্টরিতে, ওটা কাছে ছিল দেখে ওখানে যেতাম, বাট এখন আমি মেইনলি যাই হচ্ছে মিরপুরে। মেইনলি আমি এখন মিরপুরে যাই সার্ভিসিং এর জন্য, বিকজ ওখানে সব এক্সপার্টরা থাকে। সো আমার বাসা তো পুরান ঢাকা, বাট তাও আমি যাই ওখানে, সিরিয়াল দিয়ে দেন আমি যাই, বিকজ আমার ওখানে সার্ভিস আমার এত ভালো লেগেছে যে আমি এখন থেকে ওখানে যাই। তো আমার বাইকে যেটা প্রবলেম হয়েছিল যে আমার ক্লাচ অনেক জাম হয়ে গেছিল, মানে আমি যতটুকু জানতাম আমার নলেজের দিক দিয়ে, যে আমি যতটুকু জানতাম যে যদি আমি এটার ক্লাচ যদি টাইট করাই দেন আমার গিয়ার শিফটিং স্মুথ হয়ে যাবে। তো আমার গিয়ার শিফটিং অনেক হার্ড হয়ে গেছিল, মানে আমার গিয়ার প্রপারলি পড়তো না। এখন যেভাবে পড়ে স্মুথলি, যেমন আমি স্মুথলি গায়ে বাইকটা মনে করেন যে কোনো গিয়ার আমি দিয়ে দিতে পারতেছি, তখন ওটা পারতাম না, মানে বেশি দিন না, 22 তারিখের আগে। লাস্ট আমি যদি মাওয়া গেছি লাস্ট, তো সরি আমি যেদিন মামা গেছিল আমি কোনো ব্লগ করি নাই। তো পরে আমি কি করছি যে আমি ক্লাসে টাইট দিয়ে দিছি, বাট আফটার দ্যাট আমি নিজে খেয়াল করলাম যে আমার ক্লাচ এত টাইট হয়ে গেছে যে আমার মনে করো আমার হাত থেকে রক বের হয়ে যাবে এমন অবস্থা, আমার হাত থেকে রক বের হয়ে যাবে, মানে এত টাইট দিয়ে দিছি আমি। ওকে, তো সার্ভিসিং এর আগের দিন দেখতেছি যে আমার বাইক গিয়ার হার্টটা তো ঠিক হলোই না। ওরা ঠিক আছে, আমি যেহেতু সার্ভিসিং এ দিব, লেট মি মেক দ্যাট ক্লাচ স্মুথ। তো আমি লোকাল মেকানিকের কাছে গেলাম, গিয়ে আমি আমার যে ক্লাচের যে স্ক্রু ওটা আমি এক ধাপ লুজ দিলাম। লুজ দেওয়ার পর আচ্ছা কোনো ইমপ্রুভমেন্ট নেই। ওকে, আমি বললাম ঠিক আছে, ঠেকায় পড়ে চালাই ঠেকায় পড়ে চালানোর পর আমি যখন পরের দিন সার্ভিস সেন্টারে গেছি, আমাকে সবার আগে আমি আমার প্রবলেম গুলো বললাম যে আমার ক্লাচ হার্ড হয়ে গেছে, প্লাস আমি যখন জামে অনেকক্ষণ ক্লাচ ধরি ছাড়ি তখন আমার মানে ক্লাচটা ছুটে যেতেছে, মানে ধরে রাখতেছি বাট স্টিল আমার ক্লাচটা ছুটে যাচ্ছে আমার। তো প্রবলেম বলার পর দেন মনে করেন আমি সুন্দর মতো আমি বললাম ওকে, আমার বাইক সার্ভিসের মধ্যে ঢুকলো। দেন ফার্স্ট জিনিস সার্ভিসের মধ্যে সবচেয়ে ফার্স্ট জিনিস যেটা আমাকে বলা হয়েছে যে হ্যাঁ কুলেন্ট লাগবে, কুলেন্ট নিয়ে আসে। আমি আচ্ছা সিরিয়াসলি এত তাড়াতাড়ি কুলেন্ট? আমি জানি যে কেপিআর এর কুলেন্ট মানে কুলেন্ট তো মনে করে কমতে থাকে, বাট মেইন যে কুলেন্ট ইঞ্জিনের ভিতরে যেটা থাকে, ইঞ্জিনের ভিতরে যেটা থাকে ওটা মনে করেন 6000-এর পর ওটাকে ড্রেন দিতে হয়। ঠিক আছে, 6000-এর পরে ড্রেন দিতে হয়। বাট আমি দেখলাম যে আমার তখন 5600 সামথিং চলছিল। আমি দেখলাম আচ্ছা এত তাড়াতাড়ি, আচ্ছা ঠিক আছে হতে পারে, ড্রেন দিলাম। দেন আমি বললাম যে আমার মোবিলে চেঞ্জ করি নাই, 2500 হয়ে গেছে, সেমি সিনথেটিক ইউজ করছি, সো ড্রেন দিতে হবে। ড্রেন দেওয়ার কথা বললাম। দেন আমি যখন কুলেন্ট আনলাম, আমাকে যে টেকনিশিয়ান যে মেকানিক যে আমার বাইক সার্ভিস করছিল, সে আমাকে বলতেছে যে ভাই এই কি অবস্থা করে রাখছেন বাইক। বললাম যে কেন? আপনার চেইন দেখছেন? মানে আমি লিটল দেখা যে এটা কি, আমি চেইন এত লুজ হয়ে গেছে আর আমি টেরও পাইনি। ওকে, আমি পরে বললাম যে এই কাহিনী, ওকে ঠিক করা দেন, দিল। পরে ইস্যু পরে সার্ভিস হলো, মোবিল চেঞ্জ হলো, নতুন কুলেন্ট দিল। ইভেন একটু পরে আবার ডাক দিছে আমাকে, ডাক দিয়ে বলতেছে যে ভাই আপনার ক্লাচের যে একটা গার্ড, মানে আমি বলি ক্লাচ কেবলের মধ্যে ক্লাচ কেবল কিন্তু এটা কিন্তু একটা সিঙ্গল সুতা না, এখানে মনে করো অনেক মিলি একটা ওয়্যারের একটা গার্ড আছে। ঠিক আছে, টুইস্টেড গার্ড, যেমন কপার
কপার ওয়্যার যদি আমরা ভিতর থেকে দেখবো ওটাতে কিন্তু একটা টুইস্টেড টার্ন থাকে, তো ক্লাচ কেবলে টুইস্টেড একটা টার্ন থাকে। তো আমাকে বলছে আপনার ওই গাটের থেকে আর 2টা গাট ছিঁড়ে গেছে ক্লাচ কেবল থেকে। আমি বলছি যে এখন আপনি চাইলে এটাকে ওয়াশ করে আমি ইউজ করতে দিতে পারি, আর আপনি চেঞ্জ করতে পারেন। আমি বলছি কোনো দরকার নাই, আমি বলছি কোনো দরকার নাই, চেঞ্জ করে ফেলেন, আমি টাকা গেলে যাক, বাট আমার কথা এটা ক্লাচ কেবলের দাম কত গেস করেন একটা, কত হতে পারে? ওকে আমি বলে দিই, মাত্র 250 টাকা একটা ক্লাচ কেবলের দাম। ইভেন না দেখালে তারটা, এটার মধ্যে পুরো তারের যে পুরো রাবারিং যে কাভারটা ওটা সহ 250 টাকা। ওকে চেঞ্জ করলাম। তো আমার এখান থেকে আমার সার্ভিসের এই শেষ। আমার বাইক দেখলাম যে বাটারি স্মুথ হয়ে গেছে, ক্লাচ পুরো স্মুথ, আমি তো পুরো মনে করেন ঝিঙ্গা লালার মতো উঠছি আমি, ঠিক আছে, আমি পুরো ঝিঙ্গা লালা মতো উঠতেছি। দেখেন 2 দিন পরের ঘটনা, 2 দিন পরে যে ঘটনা হয়েছে আমার সাথে, 2 দিন পরে আমি খেয়াল করলাম যে আমার মানে আমি যখন চালাচ্ছি আমি মানে আই ওয়াজ অন স্পিড, সাডেনলি খাট করে দেন একটা সাউন্ড পেলাম। আমি দেখলাম যে কি হলো, দেখলাম যে সব ঠিক আছে, ফাইন, ওকে, এভরিথিং ইজ গুড। ওকে, তো লাস্ট কালকের আগের দিন টিউসডেতে আমি খেয়াল করলাম যে আচ্ছা আজকে ফ্রাইডে, মানে আমি টিউসডেতে খেয়াল করলাম, মানে আমি আমার ফ্রেন্ড আকশা, ওর সাথে আমি চিল করতেছিলাম, আমি মানে আমরা আড্ডা দিচ্ছিলাম। আড্ডা দেওয়ার টাইমে আমি খেয়াল করি যে কি একটা রাবারি টাইপের জিনিস ঝুলছে। আমি খেয়াল করলাম রাবারি টাইপের জিনিস ঝুলছে। আমি বললাম এটা কি? পরে আমরা হাঁটা দেখলাম এটা কিছু আটকে আছে। আমি বললাম যে আচ্ছা এটার মধ্যে কি কোনো কাপড় টাইপের বা রাবার টাইপের কিছু আটকে রাস্তার থেকে। আমি তো টেনশনে পড়ে গেছি। তারপর আমি অফিসে গেলাম বাইক পার করতে, স্টাফ ছিল, বললাম বাইকটা একটু টাইট করো। দেন আমি যখন রাবারটা বের হয়ে গেছে, রাবারটা আমি কেটে ফেললাম, মানে আই কাট ইট উইথ আ নাইফ, মানে নাইফ দিয়ে আমি কাটটা পুরো ছিঁড়ে ফেললাম আর কেটে ফেললাম। দেন আমি আমার রবিনকে আগে জিজ্ঞেস করলাম যে আচ্ছা এটা কি? ওরা আমাকে বলে রাবারটা কোথার থেকে বের হয়েছে। আমি বললাম যে আমি বললাম চেনের দিক থেকে, চেনের সামনে না পিছে, ওই আমাকে বলতেছে। আমি বললাম চেনের সামনের থেকে, মানে ইঞ্জিনের সাথে যে সাইডের থেকে। ওরা বলে এটা মেবি সুইং আর্মের রাবার, এখন তো তুই এটা কেটে ফেলেছিস আর তুই কেন কাটলি, এখন তো তোর চেন সাউন্ড করবে আর চেন ক্ষয় হতে থাকবে। আমি বলি ও শিট, আমি তো ভাবছি রাবারটা আর পাবোই না। বাট দেন अगेन আমি তারপর আরেকজনকে নক দিই who uses the same KPS। আচ্ছা একটু দাঁড়াই, দেন কথা বলি। তো আমি পরে আরেকজনের সাথে কথা বললাম who uses the same KPS, আঞ্জুম ভাই, যে সেম কেপিএস ইউজ করেন, আপনি তো চিনেন আঞ্জুমকে, আফরান হোসেন আঞ্জুম। তো উনি আমাকে বললো যে এটাকে চেইন রাবার বলে। তো আমি বলছি আপনার চেইন রাবারটা নষ্ট হয়ে গেছে, এটা আপনি নতুন লাগিয়ে নেন, ইট উইল কস্ট লাইক 300 to 400। আর এখানে রবিন কাকে আগে বলছে যে এটা 180 টাকা বেশি নিবে না। ওকে গেল। দেন আমি বললাম ঠিক আছে, তো চেন রাবার, আচ্ছা ঠিক আছে লাগালাম। পরে আমি বললাম ঠিক আছে, পরের দিন ছিল বৌদ্ধ পূর্ণিমা, লাগাতে পারলাম না। তারপর আমি পরে লাগাইলাম, থার্সডেতে গেলাম, বললাম যে আমার চেইন রাবারটা নষ্ট হয়ে গেছে, চেইন রাবারটা লাগাতে, মানে আমি গেছি ফ্যাক্টরিতে, মিরপুরে না, এবার ফ্যাক্টরিতে গেছি। যাওয়ার পর লাগানোর পর দেখলাম যে হ্যাঁ অল ওকে। তো এখন আমার বাইকে আমি যতটুকু বুঝলাম যে আমার এই যে চেইন রাবার ছাড়া তেমন একটা সার্ভিস আমার যেহেতু আর কোনো খরচা করতে হয় নাই, যেহেতু আমার সার্ভিস কস্টিং ফ্রি ছিল, কারণ আমি স্টিল ফ্রি সার্ভিস কস্টিং চলছি আমি। তো আমার জাস্ট অ্যাডিশনাল যে পার্ট ওগুলো আমি দিতে পারবো। ওকে, যেমন আমার সার্ভিসিং এর টোটাল খরচ হয়েছে হচ্ছে 1600 টাকা। লেট মি টেল ইউ হাউ। ফার্স্ট যদি আমি ফার্স্ট থেকে যদি আমি ডিফারেন্সিয়েট করি,
ঠিক আছে, ফার্স্টের থেকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমার ফার্স্টে যে মোবিলের কস্টিং 500 টাকা, ক্লাচ কেবল কস্ট 250 টাকা, কুলেন্টের কস্ট 350 টাকা, and then a chain rubber which cost like 500 এটা টাকা। এছাড়া আমার এক্সট্রা কোনো কস্ট লাগে নাই, and my bike is running fully perfect, and আমি একটা স্পিড রান দেবো একটু পর। So let's check the speed run. A few moments later. আরেকটা কথা বলতে ভুলে গিয়েছি আমি। আরেকটা কথা হচ্ছে যে আমার বাইকের সার্ভিসের পর কি কি ইমপ্রুভমেন্ট, এবার দাঁড়ায় গেল কেন এদিকে? আচ্ছা, ইমপ্রুভমেন্টের যে কথাগুলো বলছিলাম, আমার বাইকের মধ্যে কি কি ইমপ্রুভমেন্ট হয়েছে। আমার বাইকের মধ্যে আমার মাইলেজ ইনক্রিজ করে ফেলেছে। এখন আমার মাইলেজ সিটিতেই আমি ক্যালকুলেট করলাম, ওই দিন আমি 15 লিটার ফুল ভরেছিলাম, ঈদের এক বন্ধু না এক বন্ধু। সার্ভিসের পর আমি খেয়াল করলাম যে আমার মাইলেজ ইটস গিভিং ফাকিং 40 কিলোমিটার ইন সিটি। আমরা জানি যে সিটিতে হায়ার 30-35 এমন দেয়, বাট মাই বাইক ইজ গিভিং 40। অনেকে মাইলেজ নিয়ে কনসার্ন থাকে, তো দ্যাটস হোয়াই আই হ্যাভ জাস্ট সেড টু ইউ। ওকে, তো স্পিড রান নিয়ে যে কথা, স্পিড রান বলতে এমন না যে আমি টপ তুলে ফেলবো সামথিং। আমি জাস্ট শো করব যে আমার বাইকের গিয়ার কতটুক, আমার অ্যাক্সেলারেশন, আমার ক্লাচ, আমার গিয়ার কতটুকু স্মুথ হয়েছে। আমি জাস্ট এইটা আপনাদেরকে এখন দেখাবো। তো এখানে দেখি, এখানে সামনে গিয়ে মানে বামের দিক দিয়ে মৎস্যবন দিক থেকে একটু স্পিড রান দেওয়া যায় কি না, ঠিক আছে? তো ওইখান থেকে একটা স্পিড রানে আমি ফুল আমার গিয়ার 6 গিয়ার পর্যন্ত উঠাবো, ফুল। ওকে, ফুল 6 গিয়ার পর্যন্ত উঠাবো। তো তখন দেখা যাবে যে আমার গিয়ার কতটুকু স্মুথ আছে। এখন তো স্মুথ আছে, স্পিড রানে কতটুকু স্মুথ হয় এটা আমি আপনাদেরকে দেখাবো এখন, রাইট নাও। ওকে, সো নাও আই এম এট সেকেন্ড গিয়ার। নাও আমি একটা টান দিব, ওয়েট। See? Did you guys just see? যে কত স্মুথ হয়ে গেছে আমার গিয়ার শিফটিং। আমি কাট মানে ডাউন শিফট আপ শিফট পুরো স্মুথলি করতেছি। মানে আমার গিয়ার শিফটিং, মানে আই এম টোটালি লাভিং দিস বাইক ম্যান। আই এম টোটালি লাভিং দিস বাইক। ওকে, so that's all about for this video. Thank you for watching, and ভিডিওটা ভালো লাগলে don't forget to give a like, share it with your friends, and do subscribe, কারণ আমি অনেক দিন পর ব্লগিং করতেছি, অনেক দিন পর। আমার লাস্ট ব্লগ মেবি ছিল সিবিআর এর রিভিউ, এরপর অনেক দিন পর আমি কেপিএস নিয়ে একটা ব্লগ করতেছি আমি। So do share it with your friends, and do like and subscribe, and I'll see you in the next vlog. Adios.